মোটামুটি 60% প্রত্যাশা তাদের পূরণ হবে আশা করছি। বিশেষ করে আশা কর্মী, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, আরো কিছু কর্মচারীদের যেটা কিছু বেতন বৃদ্ধি বা অনারিয়াম বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও 20% রাজ্য সরকারি কর্মচারীদের, যেটা 18 ছিল, আরো 20 দিয়ে 38% হচ্ছে আগামী অক্টোবর থেকে। এটা একটা ভালো দিক। নতুন সরকারের কাছে বাংলার সরকারি কর্মচারীদের সবার প্রত্যাশা ছিল, সেটা মোটামুটি রাজ্য সরকার কিন্তু একটা সন্তোষজনক বা আশানুরূপ একটা বাজেট রেখেছে। যেহেতু এটা মাঝপথে, যেহেতু ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, এটা পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটটা আগামী অক্টোবর থেকে যে সমস্ত ইফেক্ট হবে, সেটা নিশ্চয়ই বাংলার মানুষ উপকৃত হবে, এটাই আশা রাখি। বলছি, বিধায়কদের আপনারা যে এমএলএ ল্যাগ, সেটাও 70 লক্ষ থেকে 1 কোটি টাকা বাড়লো। ওটা আমি একটু আগে আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল, সেখানে অর্থমন্ত্রী গিয়েছিল, আমি স্পেশাল ভাবে ওনাকে ধন্যবাদ দিয়েছি। পাশে যদি ঝাড়খণ্ডে যান, তাহলে পার বিধায়ক পার ইয়ার 5 কোটি টাকা ডেভেলপমেন্টের ফান্ড পায়। আমরা অনেক আগে থেকে পূর্বতন সরকারের কাছে 1 কোটি টাকা করার জন্য বারবার দাবি করেছিলাম। তখন মাত্র 60 থেকে 10 লক্ষ বাড়িয়ে 70 করা হয়েছিল। এবার ডিমান্ড নাই করতে নতুন সরকারের অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 294টা বিধায়কেরই তাদের ডেভেলপমেন্টের যে বিধায়ক এলাকার উন্নয়নের ফান্ড, সেটা 1 লাফে 1 কোটি করে দিয়েছে। যদিও এটা সাফিসিয়েন্ট না, তবুও বলবো মন্দের ভালো। কর্মসংস্থান নিয়ে কি বলবেন? যে দিশা নতুন 1 লক্ষ চাকরি। কর্মসংস্থান উল্লেখযোগ্য তো সেরকম কিছু শিল্প আনার যে অনেকটা ঘোষণা শুনছিলাম, অনেক আভাস শুনছিলাম, সেরকম কিছু। 1 লক্ষ সরকারি চাকরি। হ্যাঁ, এটা ভালো। 1 লক্ষ সরকারি, তার মধ্যে পুলিশের চাকরি 20,000 বলা হয়েছে আলাদা করে। স্কুল শিক্ষক, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে মানে 50 লাখ, সব মিলে 1 কোটি কর্মসংস্থানের 1 লক্ষ সব মিলে। এটা অনেকটাই, মানে কি বলবো, 40% কোথাও স্টাফ স্ট্রেংথ নিয়ে সরকার চলছিল, অনেকটাই মেকআপ হবে যদি এখন কেউ সরকারি কর্মচারী আগামী পুজোর আগে পরে পর্যন্ত নিয়োগ হয়, তাহলে নিশ্চয়ই স্কুলগুলাও বাঁচবে। 50,000 স্কুল শিক্ষক নিয়োগ হওয়া মানে। এছাড়াও রাজ্য প্রশাসনের, পুলিশের অনেক ক্রাইসিস আছে আইন শৃঙ্খলা। তাছাড়া কিছু মহিলা থানা এবং কয়েকটি জেলার আলাদা করে জেলা ভাগ, যেমন মুর্শিদাবাদের ভাগ করে জঙ্গিপুর জেলা ঘোষণা হয়েছে। এছাড়াও কয়েকটি জেলা। এক কথা যদি আপনাকে এই বাজেট সম্পর্কে বলতে বলা হয়, এক কথায় বাজেট কি বলবেন? এক কথায় কি বলবেন বাজেটকে? মোটামুটি বলাই যায়। কি বলবেন বাজেটকে? এক কথায় ভালো বাজেট বলবো, কারণ এনারা অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ বাজেট রেখেছে। বছরের অর্ধেক সময় আমরা অতিবাহিত হয়ে এসেছি, বাকি আবার ফেব্রুয়ারিতে নেক্সট বাজেট হবে। তাহলে নিশ্চয়ই এই 6 মাস 8 মাসের জন্য যে বাজেট রেখেছেন, সেটা ধীরে ধীরে অনেকটাই উন্নতি হবে বা বাংলার মানুষ অনেক ভালো। জেলা করা হচ্ছে চণ্ডীপুর, এটা একটা ভালো 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 দরকার। অনেকটা লং, 141 কিলোমিটার জেলার লেন, রেজিনগর থেকে একদম ফারাক্কা। সে জায়গায় জঙ্গিপুর সাব ডিভিশন ছিল, 5টা সাব ডিভিশন নিয়ে জেলা, সেখানে জঙ্গিপুর জেলা হলে ওইদিকে 9টা বিধানসভার মানুষ অনেক উপকৃত হবে। যারা ফারাক্কা থেকে বহরমপুর আসতে 100 কিলোমিটার লেন, তাদের ডিস্ট্রিক্ট শহরে আসতে হয়, ডিএম অফিস আসতে হয়, এটার প্রয়োজন ছিল। এ নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই, কারণ রাস্তার নামকরণ চেঞ্জ করে মানুষের ভালো কিছু হয় বলে মনে হয় না। রাস্তা উন্নয়ন করতে হবে, পানীয় জলের উন্নয়ন করতে হবে, সাধারণ মানুষের নিত্যদিনের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী, তার দাম কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এটাই দরকার। কোনো রাস্তার নাম, কোনো স্টেডিয়ামের নাম, কোনো
নতুন করে স্টেডিয়াম তৈরি, এগুলো তো একটা ভালো দিক, কিন্তু যার নাম ছিল তার নাম পরিবর্তন করে আমাদের কি ফায়দা আছে? কারো কারো মনে হতে পারে যে কারো নামে কোনো অবজেকশন কারো থাকতে পারে, করেছে, এ নিয়ে আমার কোনো বলার নেই। অনেকে বলছেন যে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। ভাই এসব বলে কোনো লাভ নেই। মুসলিমদের টার্গেট করা হচ্ছে, এই সরকার তো এর আগে মমতা ব্যানার্জির সরকার অনেক, যে সমস্ত কলকাতায় মেট্রোর যেসব স্টেশন, অনেক প্রতি মহরতী, অনেক ঋষি, অনেক ব্যক্তিত্বর নামে নামকরণ করেছে, তো অসুবিধা কি আছে? করতেই পারে। এবারের বাজেটে দাদা, এবারের বাজেটে সংখ্যালঘুদের যে বরাদ্দ, সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের বরাদ্দ 61% কমানো হয়েছে গতবারের তুলনায়। দেখুন, কমানো যেটা হয়েছে সেটা আগামী দিনে তার বাস্তব কি ইমপ্লিমেন্ট হচ্ছে বা কি অগ্রগতি হচ্ছে না, মুসলিম সম্প্রদায়কে আরো বেশি তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা সময় কথা বললে আমরা নিশ্চয়ই সেসব নিয়ে প্রতিবাদ করব, প্রতিকার চাইব সরকারের কাছে।